তাহলে আপনি যে বললেন যে ঈমান নষ্ট হয়ে গেল, হইল কখন নষ্ট? ছিলই না তো ঈমান। বিশ্বাস কথা, আরে তাবিজ একটা নর্মাল ব্যাপার। 17,458 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে এসেছে। হাদিসটা শুনেছেন আপনারা অনেকবার, কিন্তু আবার বলি, এত রাত্রে কি আর আলোচনা ধরে মুখ দেয়? বলবো? রেডি? উকবা বিন আমির আল জুহানি তিনি বলছেন, আপনি কিন্তু ফেলে দেন না, আপনার মাথায় একটা কাজ করছে, এইগুলো ওয়াজ কি দরকার? এগুলো দরকার আছে, মানুষ তো জানে যে তাবিজ দেওয়ার শিরক, তাই না? আমি আপনাকে এটা বুঝাতে চাচ্ছি না, এটা শোনেন ভালো করে। তিনি বলছেন যে আল্লাহ রাসূলের কাছে 10 জনের একটা জামাত আসলো। কয়জনের? বায়াতুন বায়াতিস আতান ও আমসাকান ওয়াহিদিন। 10 জনের মধ্যে 9 জন বায়াত নিলেন আর একজনকে কাট করে রেখে দিলেন, নিলেন। কলো বায়াতিস আতান ওয়া তারাকতা হাদা। আল্লাহ রাসূল, আপনি আমরা আসলাম 10 জন, 9 জনের বায়াত নিলেন, একজনকে রেখে দিলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আলাইহি তামিমা, ওর শরীরে তাবিজ বাঁধা আছে। কি বাঁধা আছে? এই জন্য ওর বায়াত নেই। ফা আদখালা ইয়াদাহু ওয়া কাতাআহু। সাহাবী বলছেন, এই কথা বলা মাত্রই শরীরের ভিতরে হাত ঢুকাতে তাবিজটা ছেড়ে ফেলল। ফাবায়াহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহর নবী তার বায়াত নিলেন। তো একজন লোক যৌক্তিক কথা বলছে, একজন লোক আমাকে বলছে, আপনি হাদিসটা বুঝেন না কেন? তখন তো মুসলমানই ছিল না, 10 জন লোক আসছে, এই তাবিজের কারণে আল্লাহ রাসূল তাকে ইসলাম গ্রহণ করেন, মেনেন না? লোকগুলো ক্ষুধার্ত, পায়ে হেঁটে আসছেন, বহু দূর থেকে এসেছেন, আল্লাহকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে এসেছেন, কিন্তু একজনকে বাদ দিবেন, এটা হতেই পারে না। আপনার ভুল হয়েছে। আমি অনুবাদ করলাম হাদিস, আর বলছেন ভুল হয়েছে আমার। তখন বলছেন যে এইটা কি আল্লাহ নবী কি এত কড়া? আরে বায়াতটা নিয়ে তারপরে বলবে, বাবা তোমার শরীরে তাবিজ আছে, তুমি তাবিজটা খুলে ফেলো, তাহলে তো হয়। আমি বললাম, আপনার চিন্তা